আমার মতো কারা কারা আছেন যারা একটু ডিফারেন্ট টাইপের খাবার টেস্ট করতে পছন্দ করেন? তো আমি আজকে নুডলস দিয়ে খুবই মজাদার একটি নাস্তা বানাবো। আর সেই নাস্তার আইটেমটির নাম হচ্ছে চানাচুর মাখা। আমরা সকলেই কম বেশি চানাচুর মাখা খেতে পছন্দ করি। আর আমার তো বরাবরই একটু স্পাইসি খাবার পছন্দ। তো আমি কিভাবে এই নুডলস দিয়ে এই মজাদার চানাচুর মাখা বানালাম এটা দেখার জন্য শেষ পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকতে হবে। তো চলেন আমি কিভাবে নুডলস দিয়ে চানাচুর মাখা বানিয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আজকে অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই নুডলসের চানাচুর বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা শসা, একটা টমেটো, কিছু কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা। এগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, এখন শুধু কেটে নেব। আমার আনাড়ি হাতে আমি প্রথমেই শসাগুলো কুচি কুচি করে নিয়েছি। শসা কুচি হয়ে গেলে এবার টমেটোগুলো আমি সেমভাবে কুচি করে নেব। এই টমেটোটা একটু টক টক ছিল। টমেটোর স্কিনটা একটু মোটা হওয়াতে আর আমার ছুরিটাও একটু ভোঁতা টাইপের, এই জন্য আমার টমেটোটা কাটতে বেশ একটু অসুবিধাই হচ্ছিল। তারপরেও আমি বেশ সুন্দর মতো টমেটোগুলো কেটে নিচ্ছিলাম। এবার ধনিয়া পাতাগুলো কুচি করে নেব। ধনিয়া পাতা কুচি করা শেষ হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচগুলো কুচি করে নিয়েছিলাম। আর কাঁচামরিচগুলো আমার কুচি করতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ যেহেতু ছুরিটা ভোঁতা আর কাঁচামরিচগুলো বেশ শক্ত টাইপের ছিল। এই কাঁচামরিচের স্মেলটা খুবই স্ট্রং, দেখে বোঝা যাচ্ছিল যে এটা খেতে অনেক ঝাল হবে। তো সব কিছু কাটাকুটি করা শেষ হয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি 2 প্যাকেট নুডলস। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে আমি ফ্রাইং প্যানে হালকা একটু তেল দিয়ে সবগুলো নুডলস দিয়ে দেব। নুডলসগুলোকে আমি ভেঙে ছোট ছোট করে নিচ্ছিলাম, এতে আমার নুডলসগুলো ভাজতেও সুবিধা হবে। আর এটা দেখতেও কিন্তু পুরাই চানাচুরের মতো হবে ভাজার পর। একদম লো মিডিয়াম আঁচে আমি নুডলসগুলো ভেজে নিয়েছি, পুরোই দেখতে চানাচুরের মতো লাগছিল ভাজার পরে। এখানে আমি একটু টেস্ট করে দেখছিলাম, তো টেস্ট করার পর আমার কাছে পুরাই চানাচুরের মতোই লাগছিল, বোঝাই যাচ্ছিল না যে এটা নুডলস। আর আমি যেহেতু 2 প্যাকেট নুডলস ভেজেছিলাম, তো ভাজার পর আমি এখানে নুডলসের সাথে যে মশলাটা দেয়া থাকে নুডলসের প্যাকেটের সাথে, সেটা একটার অর্ধেক পরিমাণ ইউজ করেছিলাম। প্যাকেটের পুরো মশলাটা ইউজ করলে লবণটা বেশি লাগবে, এই জন্য অর্ধেকটা দেওয়াই ভালো। তো নুডলসের চানাচুর ভাজা হয়ে গেলে আমার শেষে যেটা মনে পড়লো সেটা হলো, আরে আমি তো পেঁয়াজই কাটিনি। এরপর পেঁয়াজ কেটে আমি সব কিছু একটা বক্সের মধ্যে নিয়ে ঝাঁকিয়ে নিলাম। ব্যাস, আমার নুডলসের চানাচুর রেডি। এখন ফার্স্টে আমি আমার বোনকে দেব। তো ওর জন্য আমি একটা ছোট্ট প্লেটে করে নিয়ে গিয়েছিলাম। ও খেয়ে বলল খুবই মজা হয়েছে, একদম নাকি ফার্স্ট ক্লাস। এরপর আমি ট্রাই করলাম, আমার কাছেও খুবই মজা লেগেছে। তো আপনারা সবাই এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। আর বোঝাই যাচ্ছিল না যে এটা নুডলস দিয়ে বানানো চানাচুর। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।